আজ আমি আপনাদের কাছে মিথুন রাশির মানুষদের 2026 সালের আগস্ট মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা মিথুন রাশির মানুষ রয়েছেন শুধু খুব মনোযোগ সহকারে শুনবেন। মিথুন রাশি হচ্ছে কালপুরুষের তৃতীয়তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব। তাই মিথুন রাশির মানুষরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন। এরা একসঙ্গে একাধিক কাজ করতে পছন্দ করে থাকেন। এরা যেই কাজের সঙ্গে যুক্ত থাকুক না কেন বা যে পেশার সঙ্গে যুক্ত থাকুক না কেন সেই পেশার সঙ্গে সঙ্গে অন্য পেশায় বা পেশার প্রতি আগ্রহ এদের দেখতে পাওয়া যায় এবং এরা করতেও খুব ভালো পারে। একসঙ্গে একাধিক কাজকর্মে এরা পটু হয়ে থাকে এবং সেই সঙ্গে এদের মধ্যে কমিউনিকেশন স্কিলও দেখতে পাওয়া যায়। যারা কথা বেছে খান মিথুন রাশি হয়ে থাকে তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো এবং সেই সঙ্গে মিথুন রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সবার সঙ্গে মিলেমিশে চলা, হই হুল্লোড় আনন্দের মধ্যে মেতে থাকা দেখতে পাওয়া যায় মিথুন রাশির মানুষের মধ্যে। মিথুন রাশির মধ্যে আরেকটা বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, এরা অল্পতে খুব কনফিউজ হয়ে যায়। কারো কাছে কোনো কিছু কথা জানার পরেও তারা সম্পূর্ণ তথ্য জানার জন্য আবার অন্য কারোর কাছে জিজ্ঞাসা করে। এইভাবে সে সবাইকে সহজে এরা খুব বিশ্বাস করতে পারে না। তার জন্য এরা একাধিকবার বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করে এবং তথ্য যাচাই করার চেষ্টা করে থাকে এবং এরা অত্যন্ত ব্যবসায়ী মেন্টালিটি হয়ে থাকে। ব্যবসা করলে খুব ভালো ব্যবসায়ী হয়ে থাকে মিথুন রাশির মানুষেরা। আজকে সেই মিথুন রাশির মানুষদের 2026 সালে আগস্ট মাস কেমন কাটবে এটা মূল আলোচ্য বিষয়। তাই যারা মিথুন রাশির মানুষ রয়েছেন শুধু মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পরমাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মোৎসব বিয়ে করা যান তাহলে মোবাইল নাম্বারটা রয়েছে আমার, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। রাশির অধিপতি বুধদেব এবং চৌদ্দ ভাবের অধিপতিও বুধদেব। সেই বুধদেব রাশিতে অবস্থান করার জন্য এই সময় আপনারা যারা বুদ্ধি খাটিয়ে যারা কাজকর্ম করেন, যারা ব্যাংকে চাকরি করেন, যারা হিসাব নিকাশ সংক্রান্ত কাজকর্ম করেন তাদের পক্ষে সময়টা অত্যন্ত ভালো বা অনুকূল বলে যাচ্ছে। যে কোনো কাজে উদ্যম থাকবে, বুদ্ধি দিয়ে যে কোনো কাজকে আমরা সুন্দরভাবে সুস্থভাবে সমাধানও করতে পারবেন এই মাসে। আবার সেই সঙ্গে চতুর্থপতি হওয়ার জন্য আপনাদের কিন্তু এই সময় গৃহ সুখ বৃদ্ধি হবে। ঘরের মধ্যে একটা আলাদা সুখ শান্তি দেখতে পাওয়া যাবে। পারিবারিক সুখ বৃদ্ধি পাবে এমনটাই নির্দেশ করছে। তবে স্কিনের সমস্যা, নার্ভের সমস্যা যারা ভোগেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। অতিরিক্ত বুদ্ধি প্রয়োগ করা এবং সেই বুদ্ধি প্রয়োগ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হওয়ারও ভয়ও দেখতে পাচ্ছি বর্তমান সময় মিথুন রাশির মানুষদের। তাই যেখানে খুব বেশি দরকার হবে সেখানে বুদ্ধি প্রয়োগ করবেন, নাহলে সব জায়গায় বুদ্ধি কাটাতে যাবেন না, অনেক কাজ বন্ধ হয়ে যাবে। আপনাদের তৃতীয় ভাবের অধিপতি রবিদেব, তিনি দ্বিতীয়ভাবে অবস্থান করছেন এবং আগামী 16ই আগস্টের পর থেকে তৃতীয়ভাবে অবস্থান করবেন। এই দুটি গোচরই শুভ আপনাদের জন্য, রবির গোচরটা। এর ফলে আপনাদের কিন্তু কথাবার্তা সুন্দর হবে, আপনাকে বাকপটু করাবে। আবার এই রবির প্রভাবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো করাবে, ভাই বোনদের কাছ থেকে হেল্প পাবেন। তবে তৃতীয়ভাবে অবস্থান করছে কেতুর মধ্যে একটি গ্রহ। এর ফলে মাঝে মাঝে আপনাকে মধ্যে একটা অপরের কাছ থেকে গুটিয়ে নেওয়ার মানসিকতাও দেখতে পাওয়া যাবে। তবে সাহস পরাক্রম উদ্যমও দেখতে পাওয়া যাবে এই মাসে। হওয়া কাজ বা যেগুলো না হওয়া কাজ, যেগুলো হচ্ছে না বাধাবাধা হচ্ছে, সে কাজগুলো আপনার উদ্ধার হবে এমনটাই দেখতে পাচ্ছি। সম্পর্ক মধুর হবে সবার সঙ্গে, কমিউনিকেশন স্কিলও বৃদ্ধি পাবে। যারা হকারি করেন, যারা সেলসম্যানের কাজকর্ম করেন, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন, খুব ভালো সময় নেই। দ্বিতীয়ভাবে অবস্থান করছে বা সেকেন্ড হাউসে অবস্থান করছে বৃহস্পতি গ্রহ। যে বৃহস্পতি গ্রহটি আপনাদের দশমভাবের অধিপতি কর্মাধিপতি, সেই সঙ্গে বৃহস্পতি গ্রহটি আবার আপনাদের সপ্তম ভাব অর্থাৎ বিবাহ লাইফ পার্টনারকে নির্দেশ করছে। তিনি সেকেন্ড হাউসে অবস্থান করছেন। এর ফলে কিন্তু বিবাহের যোগাযোগ আসবে আপনাদের, অনেকে বিয়ে হয়ে যাবে মিথুন রাশির মানুষের। আবার দেখা যাচ্ছে এই বৃহস্পতি গ্রহের কৃপায় আপনাকে বাকপটু করাবে। যারা কথা বেছে খান তাদের ক্ষেত্রে সময়টা ভালো। যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, উপদেশমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, পুরোহিতের কাজকর্ম করেন, ঠাকুরের নাম গান করেন, যারা শিক্ষকতার কাজকর্ম করেন, টিউশনি পড়ান, তাদের জন্য অত্যন্ত শুভ সময়। যারা হোটেল ম্যানেজমেন্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা যে কোনো ম্যানেজমেন্ট রিলেটেড কাজকর্ম করেন, যারা সুপারভাইজার রিলেটেড কাজকর্ম করেন, তাদের জন্য সময়টা খুব ভালো। বৃহস্পতি গ্রহের কৃপায় আপনারা সাকসেস পাচ্ছেন।
সেই সঙ্গে দাম্পত্য সুখ বৃদ্ধি হবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক ভালো হবে। স্বামী স্ত্রীর বা লাইফ পার্টনারের মতামতকে যদি আপনি গুরুত্ব দেন, আপনি যদি মিথুন রাশি বা লগ্ন হয়ে থাকে আপনি যদি আপনার লাইফ পার্টনারের মতামতকে যদি গুরুত্ব দেন, তাহলে এই সময় কিন্তু আপনার দাম্পত্য জীবন অর্থাৎ বিবাহিত জীবন অত্যন্ত সুকুমার, সুন্দর, মধুময় হবে এবং বিবাহের যোগাযোগ অনেকের রয়েছে, বিয়ে অনেকের বিয়ে হয়ে যাবে, এমনটাই নির্দেশ করছে। চতুর্থভাবে সূত্র অবস্থান করছে, যে সূত্র আপনাদের পঞ্চম ভাবের অধিপতি, আবার একদিকে আবার দ্বাদশতম ভাবের অধিপতি। চতুর্থভাবে থাকার জন্য যারা ঘর থেকে দূরে, যারা কর্মসূত্রে যেতে চাইছেন, সময়টা খুব ভালো, সেখানে সাফল্য লাভ, বা যারা কর্মসূত্রে ঘর থেকে দূরে থাকেন, সেখানে আপনার প্রতিষ্ঠা প্রাপ্তিতে সাহায্য করবে সূত্র। লাক্সারিয়াস লাইফ, খরচা পাওয়ার মানসিকতা দেখতে পাওয়া যাবে মিথুন রাশির বর্তমান সময়। যারা সন্তান নিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা একটু থেমে যায়, এই মাসটা সন্তান নেওয়ার জন্য সময়টা ভালো নয়। যারা সন্তান ক্যারি করে রেখেছে, অর্থাৎ সন্তান বেবি ইস্যু হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলবো যদি সন্তানের কোনো হেলথ ইস্যু দেখা দেয়, সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে নেবেন। চলতি প্রেমের মধ্যে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান সময়ে। যারা প্রেম জীবনে রয়েছেন, প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, প্রেমের ক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ, এটা কিন্তু বৃদ্ধি পাবে, এটা কিন্তু মাথায় রাখবেন। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে বলবো কোনো সমস্যার সম্মুখীন হলে যে কোনো আমার কাছে যোগাযোগ করতে পারেন বা অন্য কোনো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার বুদ্ধিমত্তা, জ্ঞানের বিকাশ করবে, আপনাকে জ্ঞান বিকাশ করবে বর্তমান সময় এই মাসে। সেই সঙ্গে যারা স্কুলে পড়াশোনা করেন, যারা কলেজে পড়াশোনা করেন, যারা হায়ার কোনো ডিগ্রি কোর্স করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো পুরো মাসটাই ভালো। ষষ্ঠপতি এবং একাদশতম ভাবের অধিপতি গ্রহ মঙ্গলদেব, তিনি দ্বাদশভাবে অবস্থান করছেন। দ্বাদশভাবে মঙ্গল গ্রহের অবস্থানকে খুব একটা শুভ বলে মনে করা হয় না। একাদশপতি হয়ে দ্বাদশে গেছে মানে আপনারা অনেক জায়গায় ইনকামের ক্ষেত্রে একটা বাধা প্রাপ্ত হচ্ছেন। হয়তো আপনি যে কাজটা করছেন সেই কাজে আপনি জানেন যে এই কাজে আমার 100 টাকার কাজ করেছেন, কথা চলে দিচ্ছে 100 টাকার কাজ করেছেন, আপনি 100 টাকাই পাবেন, কিন্তু সেখানে পাচ্ছেন আমি 90 টাকা বা 80 টাকা। মানে আপনি যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমের ফলাফল পেতে বাধাপ্রাপ্ত হচ্ছেন বর্তমান সময়। এটা কিন্তু পুরো মাসটাই কিন্তু সমস্যাটা চলবে আপনাদের, তাই আপনাকে স্ট্রাগল বা সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে এই মাস। সেই সঙ্গে ষষ্ঠপতি হয়ে দ্বাদশে যাওয়ার জন্য শত্রু নাশ হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে জয়লাভে সাহায্য করবে। তবে রোগ, রিপু, ঋণ থেকে আপনাকে বাঁচাবে। কোনো জায়গায় লোন পেতে গেলে বা লোন নিতে গেলে একটু সাবধানতা অবলম্বন করবেন, লেখালেখি বা শৈশবোধ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। এমনকি লোন প্রাপ্তিতেও আপনাকে একটা সমস্যা দেখা দিচ্ছে, বা কোনো জায়গায় লোনকে পরিশোধ করতে চান, সেখানেও আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। তবে শত্রু নাশ হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে এই সময়। বা কোনো রোগে আক্রান্ত করে সেই রোগগুলো দীর্ঘমেয়াদী হবে না, খুব দ্রুত আপনাকে আরোগ্যকেও নির্দেশ করছে। যারা বাড়ি ভাড়া দেন, বাড়ি ভাড়া দিয়ে ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো বলা যায়। যারা পুলিশের চাকরি করেন, ফায়ার ব্রিগেডে যারা কাজকর্ম করেন, যারা সিভিকের কাজকর্ম করছেন, সিভিক পুলিশে যারা কাজকর্ম করছেন, এদের জন্য সময়টা খুব ভালো। যারা মিলিটারির সঙ্গে যুক্ত রয়েছেন তারাও এই সময় সাকসেস পাচ্ছেন বা সেখানে কোনো সমস্যা আসছে না। ছোটোখাটো চোরাঘাট লাগা ভয়ও দেখতে পাচ্ছি বর্তমান সময়। কোথা থেকে না ঘুরতে গিয়ে কোথাও বেড়াতে যাচ্ছেন বা কোথাও বাড়ির চারপাশে ঘুরছেন, হঠাৎ হুজুট খেয়ে পড়ে গেলেন, বা ছোটোখাটো চোরাঘাট লাগা, রক্তপাত হওয়ার ভয়ও দেখতে পাচ্ছি এই মাসে। তাই সাবধানতা অবলম্বন করবেন হাঁটাচলা করার ক্ষেত্রে। এবং যদিও এটা বর্ষা সিজন বা বর্ষাকাল, চারদিকে রাস্তাঘাট ভিজে থাকে, স্লিপ খাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সারাতে হয়ে যায়। তাই আবারও বলছি, জ্যোতিষের দিক থেকেও বলছি আমি, আবার সামাজিকভাবেও বলছি আমি, যে এই সময়টা একটু আঘাত লাগা, পড়ে যাওয়া, ছোটো রক্তপাত হওয়া ভয় দেখতে পাচ্ছি। তাই একটু সাবধানে চলাফেরা করবেন আপনারা যদি মিথুন রাশি বা লগ্ন হয়ে থাকে। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা অত্যন্ত ভালো। পার্টনারশিপ ব্যবসায় অবশ্যই উন্নতি হবে। তবে আপনারা যে ইনকাম করছেন, যেভাবে ইনকামের টাকা জমাতে পারবেন না, টাকাগুলো অযথা ব্যয় হয়ে যাবে, কোনো না কোনোভাবে কোনো না কোনো দিকে আপনাদেরকে টাকাগুলো ব্যয় হয়ে যাচ্ছে বা ব্যয় হয়ে যাবে এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসছে একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, যেটাকে বলা হচ্ছে মাঙ্গলিক যোগ বা দোষ। এবারে আপনার জন্মছকে মাঙ্গলিক যোগ বা দোষ আসে কিনা সেটা দেখা খুব গুরুত্বপূর্ণ, বা যেটা নেটাল চার্ট যেটা আপনার বাড়িতে রয়েছে জন্মছক, এবং সেই সঙ্গে বর্তমান সময় যদি মঙ্গল গ্রহের দশা চলে তাহলে মাঙ্গলিক যোগটা অ্যাক্টিভ হচ্ছে, কারণ দ্বাদশভাবে আপনার মঙ্গল গ্রহের অবস্থান রয়েছে। এর ফলে অহেতুক ব্যয় হওয়া, জেল জরিমানা হওয়া, অসুখের পিছনে ব্যয় হওয়া, ডাক্তারখানায় দৌড়ানো, এখান থেকে ব্যয় বৃদ্ধি হওয়াকেও নির্দেশ করছে বর্তমান সময়।
তাই এই দুটো থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। যদি মাঙ্গলিক যোগ থাকে তাহলে বেশি ভয় থাকছে, মাঙ্গলিক যোগ বা দোষ না থাকলে এই ভয়টা এতদিন থাকছে না। অষ্টম ভাবের অধিপতি এবং নবম ভাবের অধিপতি শনিদেব, তিনি অবস্থান করছেন দশম ভাবে, কর্মভাবে। এর ফলে কর্মে উন্নতি হওয়া, কর্মে সাফল্য লাভ। তবে কর্মে উন্নতি হওয়া বা কর্মে যে সাফল্য লাভের কথা বলছি একটু ধীরে ধীরে হবে, কারণ গ্রহটা হচ্ছে শনি। শনি ফলাফল দেয় একটু লেটে দিয়ে থাকে বা ডিলে করায়, তবে অবশ্যই দেয় শনিদেব। তাই পরিশ্রম করতে হবে, আপনাকে স্ট্রাগল করতে হবে, তবেই আপনাকে সাকসেস বা সাফল্য শনিদেব দেবেই দেবে, এটা আমি জলদি করায় বলতে পারি। সেই সঙ্গে শনি ওরকমভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে চাপ থাকবে, প্রেশার থাকবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বস যিনি রয়েছেন সে আপনাকে ডোমিনেট করে পারে, আপনাকে প্রেশার ক্রিয়েট করে আপনাকে কাজ করিয়ে নেবে। মিথুন রাশি যদি আপনার হয়ে থাকে, এটা কিন্তু আপনাকে ফেস করতেই হবে। অষ্টমভাবে মাফ করবেন, নবমভাবে অবস্থান করছেন রাহুদেব। নবমভাবে রাহু থাকার জন্য যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন, যারা বিদেশি ভাষা নিয়ে পড়াশোনা করতে চাইছেন, বা আপনার যে কালচার আছে সেই কালচারের বাইরে গিয়ে কোনো পড়াশোনা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো, পুরো মাসটাই, এটা আমি জোর দিয়ে বলতে পারি। ধর্মের ক্রমে যে রুচি রাখেন, ঈশ্বরের প্রতি ভক্তিতা রাখেন, অনেক বিপদ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এই মাসে। তবে এইটুকুটি কিন্তু শেষ নয়, কারণ একটা মানুষের জন্মছকে অনেক কিছু জিনিস থাকে, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করার দরকার আছে। তাই অতি অবশ্যই আপনারা জন্মছককে বিচার শুরু করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বের করা চান, মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদিও শুনতে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।